আর এই ভাগ্য পরীক্ষা করানোর জন্য আজ চলে এসেছিলাম কাঁথির ঐতিহ্যবাহী গান্ধী মেলাতে। আর যেখানে রয়েছে 5 টাকায় লাখপতি হওয়ার স্বপ্ন। শুধু এখানকার অ্যানাউন্সমেন্টটা শুনুন। আগে ভাগে সাহায্য সংগ্রহ করে নিন। আমরা বারবারই বলে থাকি আপনাদেরকে, আপনারা গান্ধী সেতু প্রদর্শনী মেলা ঘুরছেন, দেখছেন, বাড়িতে ফিরে গিয়ে বন্ধু বান্ধবকে জানিয়ে দিবেন গান্ধী মেলা গেছিলাম, গান্ধী মেলাকে ভালোবেসে সাহায্য রসিদ সংগ্রহ করলাম, গান্ধী মেলাকে সহযোগিতা করলাম। অপরদিকে 2026 সালটা কেমন যাবে একবার যাচাই করার জন্য সাহায্য রসিদ সংগ্রহ করলাম। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। এই একটি মেলা যেখানে 8 থেকে 80 বাদ যায় না কোনো কাঁথিবাসী। আর আমি এসেছি বিশেষত আমার ভাগ্য পরীক্ষার জন্য, অর্থাৎ লটারি কাটবো বলে। আর দেখি আমার ভাগ্যে কি থাকে। তবে আমি কিন্তু মেলার প্রথমের দিকে এসেছিলাম, অর্থাৎ যবে উদ্বোধন হয়েছিল তার পরে এসেছিলাম। তবে যাই বলুন, এই গান্ধী মেলার যে মূল গেটটা গতবারে আমাকে বেশি ভালো লেগেছিল। আর ঢোকা মাত্রই গান্ধী মণ্ডপের যে মূল যে প্রদর্শনীগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। বিভিন্ন রকমের স্টল রয়েছে, কি নেই, সব কিছুর সমাহার এইখানে রয়েছে। জুতো থেকে শুরু করে জামা প্যান্ট থেকে শুরু করে মোবাইল, ঘড়ি সব কিছু পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এবছর কিন্তু একটা নতুন সংযোজন হয়েছে, ডমিনোজ। কাঁথির গান্ধী মেলায় প্রথমবার ডমিনোজ পিৎজাকে আমি দেখতে পেলাম। তবে যে কোনো মেলা মানেই খাওয়ার দাওয়ার তো থাকবেই। যাই হোক, এই খাওয়ার স্টলগুলো এবার আপনাদের একটুখানি দেখাই। আর এই গান্ধী মেলার সিগনেচার খাবার হলো এই পাঁশকুড়ার প্রসিদ্ধ চপ। আমি ছোটবেলা থেকে এই চপ কিন্তু আমি গান্ধী মেলায় দেখে আসছি। দেখুন, সেই বড় বড় লঙ্কার চপ একদম লাইভ ভেজে দেওয়া হচ্ছে। আপনার যেরম লঙ্কা পছন্দ সেরম লঙ্কাই দেওয়া হবে, মানে লঙ্কার চপ দেওয়া হবে। আর এখানে আলুর চপ, লঙ্কার চপ ভাজা হচ্ছে। সত্যি মানে গান্ধী মেলা একটা আইকনিক খাবার বলতে পারেন। আমার কিন্তু দারুণ লাগে, প্রতি বছর এলে এই কাউন্টারগুলো ভিজিট করে খেয়ে যাই। এবার যেখানে প্রবেশ করছি এটা হলো এই গান্ধী মেলার সবথেকে কিউটেস্ট স্টল। হ্যাঁ, কিউটেস্ট এই কারণে বলছি, যেই প্রাণী বা যে ব্যক্তিগুলো এখানে রয়েছেন ইনাদের থেকে কিউট আর কেউ হতে পারে বলে আমার মনে হয় না। আপনি খালি দেখুন, এইখানে ছোট ছোট ডগিগুলো রয়েছে, কি কিউট, কি সুন্দর খেলে বেড়াচ্ছে। মানে এইখানে এলে কিন্তু আপনার মন ভরে যাবে সত্যি। তবে হ্যাঁ, এইগুলো কেনার জন্য কিন্তু যথেষ্ট আপনাকে খরচ করতে হবে, বাট আপনি যদি শুধু দেখতে চান তাহলে কিন্তু দারুণ লাগবে। আমার সব থেকে কিউট লেগেছে এই স্টলটা, এই সুন্দর ডগিগুলো খেলে বেড়াচ্ছে দেখুন। শুনুন, অনেক তো সোজাভাবে ঘুরলেন, এবার আপনাদের একটু ভালো করে ঘোরাই এই জায়গাটাতে, অর্থাৎ গান্ধী মেলার সব থেকে অ্যাট্রাকটিভ জোন, যেখানে আপনি ফান আর ফানই পাবেন। নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছু এই জোনটাতে রয়েছে। আর এই জোনটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। আর এখানে দেখুন কিডস জোন, অর্থাৎ বাচ্চারা বিভিন্ন ছোট গাড়ি থেকে শুরু করে ছোট বড় নাগরদোলা সব কিছু ঘুরতে পারবেন। তারপরেই রয়েছে বড় নাগরদোলা। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। হ্যাঁ, রং তো বদলাবে। যখন আপনি নাগরদোলায় উঠবেন সব কিছুই বদলে যাবে, ভাবনা চিন্তা থেকে দৃষ্টিভঙ্গি সব কিছু পাল্টে যাবে। বিভিন্ন রকমের নাগরদোলা রয়েছে। এই দেখুন, ওইখানে সেই নৌকার মতো নাগরদোলা, যেটা গত বছর এখানে খুব আকর্ষণ ছিল। আর এই বছর সব থেকে বেশি যেটা আকর্ষণ কেড়েছে সেটা হলো পাশের নাগরদোলাটা, রাইট। আর এই নাগরদোলার পাশেই কিন্তু এখানকার ঐতিহ্যবাহী সেই মরণ কুয়াটি রয়েছে। আর এই মরণ কুয়ায় চলে বিভিন্ন বাইক থেকে কারের রেস।
লেগেছে পাক এই দুনিয়া ঘুরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায়